গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 এর প্র্যাকটিসের জন্য আজকে আমরা বিশেষ একটি অঙ্ক করব। পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ডায়ামিটার অফ দ্য গিভেন সার্কেল ইজ 10.5 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ান। টেক পাই ইকুয়াল টু 22/7। চারটি অপশান দেওয়া আছে, কোন অপশানটা হবে? ডায়ামিটার মানে ব্যাস। একটা সার্কেল দেওয়া আছে, সেই সার্কেলের ব্যাস 10.5 সেন্টিমিটার এবং এর ভেতরে একটা চতুর্ভুজ আছে। চতুর্ভুজকে এমনভাবে দেখানো হয়েছে যে চতুর্ভুজটাকে ভাঙলে দুটো ত্রিভুজ গঠিত হবে। একটা ত্রিভুজের উচ্চতা 5 সেন্টিমিটার, অন্য ত্রিভুজের উচ্চতা 4 সেন্টিমিটার। একটা বৃত্ত, সে বৃত্তের ব্যাস এবং একটি ত্রিভুজের উচ্চতা 5 সেমি, অন্য ত্রিভুজের উচ্চতা 4 সেমি, ব্যাস 10.5 সেন্টিমিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একটা বড় ত্রিভুজ, যে ত্রিভুজের এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এখানে 90 ডিগ্রি দেখানো আছে, এটা উচ্চতা 5 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজ, 1 নম্বর ত্রিভুজ, এই 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 10.5 সেন্টিমিটার, আর উচ্চতা মানে হচ্ছে 5 সেন্টিমিটার। একই রকমভাবে নিচে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেজ ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি 10.5 সেন্টিমিটার ইন্টু উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা যদি যোগ করি, আমি এখানেই যোগ করছি, হাফ ইন্টু 10.5 ইন্টু 5। এই দুটোর মধ্যে থেকে কমন যেটা যায় সেটা কমন নিই। কমন যায় হাফ ইন্টু 10.5। এখানে পড়ে থাকে 4, এখানে পড়ে থাকে +5। তার মানে হাফ ইন্টু 10.5 ইন্টু 9, দুটো ত্রিভুজের বা এই চতুর্ভুজটার মোট ক্ষেত্রফল। গুণ করে দিই। 5 নং 45-এর 5 হাতে 4, 9 কে 9, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 5-এর মধ্যে যায় 2 বার, 47.25 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে এই টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফল। আর বৃত্ত, আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার। পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি 10.5 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আর এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল এটা। তাহলে বৃত্তের মধ্যে থেকে চতুর্ভুজ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল বার করতে বলেছে, সেটা মাইনাস করে পাওয়া যাবে। একটু ছোট করি, এটা 11, 7 1 7, 3 35, 5 7 35। তাহলে উপরে থাকে 11 গুণ 1.5 গুণ 10.5 বাই 2। 11 গুণ 15 165, 16.5, এটাকে 10.5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 5 6 30, আর 2 32, 2 হাতে 3, 5 1 5 আর 3 8, 3টে 0, 165। 5 2 8 5 13, 3 হাতে 1, 6 আর 1 7, 1, 173। আর এখানে দুটোর পরে পয়েন্ট হবে 173.25। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 8 দুগুণে 16, 1 13, 6 দুগুণে 12,
1 12, 6 দুগুণী 12, 5-এর মধ্যে যায় 2 বার 5। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 86.625। এখান থেকে বাদ যাবে 47.25। যদি মাইনাস করি, মাইনাস করলে আমরা পাবো 5, 7 5 বাদ দিয়ে 1, 7 আর 9 16, 4 আর 5 আর 3 8, 39.375। আমরা দেখতে পাচ্ছি 39.375 স্কোয়ার সেন্টিমিটার আছে সি অপশানে। সুতরাং এই অঙ্কের উত্তর হচ্ছে সি। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।